এই চুক্তি কতটা দ্রুত হলো, কতটা গোপনে হলো, তার চাইতে আমার কাছে বড় বিষয় হচ্ছে এই চুক্তি এই অন্তর্বর্তীকালীন সরকারের করা উচিত হয়নি। আর কেন প্রকাশ করা হয় না, কেন আবার রায় দিন করতে হবে, এই জন্য আমি এটা নিয়ে একটু বিভ্রান্তের মধ্যে আছি। এটা অবশ্যই দুঃখজনক যে সবার মতের বিরুদ্ধে গিয়ে এই ধরনের কার্যক্রম করার ক্ষেত্রে আমি মনে করি আরো বেশি আলোচনার প্রয়োজন ছিল। আমরা মনে করি যে অভ্যুত্থানের যে সরকার সেটা জনগণের পক্ষে কাজ করবে, এমনটি হওয়া উচিত। এই চুক্তি কতটা দ্রুত হলো, কতটা গোপনে হলো, তার চাইতে আমার কাছে বড় বিষয় হচ্ছে এই চুক্তি এই অন্তর্বর্তীকালীন সরকারের করা উচিত হয়নি। এটা নির্বাচিত সরকার আসার পর রাষ্ট্রের ভালো মন্দ সে বিষয়গুলো জনগণ যারা দায়িত্ব দিত তারাই করতে পারত, এতে নির্বাচিত সরকারের দায়বদ্ধ থাকতে হতো। এখন এই ইন্টারিম গভর্নমেন্ট কোন পয়েন্টে গিয়ে কিভাবে কাজটা করলেন আমরা এই বিষয় নিয়ে একটা সময় আর কথা বলবো না, কিন্তু যদি এটা আমাদের ক্ষতিকর কারণ হয়ে যায় তাহলে এই দায় বাংলাদেশকে বহন করতে হবে দীর্ঘদিন ধরে। সুতরাং ইন্টারিম গভর্নমেন্ট কোনোভাবেই কাজটা করা সঠিক হয়নি। এটা উচিত ছিল এই কাজটি রেখে দেয়া এবং পরবর্তী সরকার এসে যদি মনে করে যে এটা আমাদের জন্য ভালো হবে বা আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য মানে আরো বেশি কল্যাণ করবে তাহলে তারাই করতে পারতো। অযথায় এই দায়িত্ব ইন্টারিম গভর্নমেন্ট নেওয়া উচিত হয়নি, এখানে দুর্বিসন্ধি থাকতেও পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে যেটা যার কাজ নয় সেটা তার করা উচিত না। নানাবিধ কারণে বাংলাদেশের ভৌগোলিক যে অবস্থানটা সেটা অত্যন্ত স্পর্শকাতর। এখন আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় শুনেছি, কখনো শুনেছি সেন্ট মার্টিন দিয়ে দিচ্ছে, কখনো শুনেছি চিকেন নেকের একটা শব্দ আমরা শুনি। যাই শুনি যাই বলি না কোনো কিছুকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। প্রতিটা বিষয়ে গুরুত্বের সাথে বিবেচনা করে, যেহেতু স্বার্থ আমার রাষ্ট্রের, স্বার্থ আমার জন্মভূমির, সুতরাং প্রত্যেকটা বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই বিদেশিদের সাথে যে কোনো চুক্তি করা অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আমরা দেশের সাধারণ একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের প্রত্যাশা থাকবে দেশের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় এই অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নাই। এই দেশের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয় সুযোগ নেওয়ার একমাত্র দাবিদার হচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধিরা, নির্বাচিত সংসদ এবং নির্বাচিত সরকার। যে সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে, জনগণের ভোট দ্বারা যারা নির্বাচিত হয়ে সরকার গঠন করবে, তারা এই ধরনের এই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলা বহির্বিশ্বের সাথে চুক্তিতে আনতে পারবে। অন্যথায় এই যে ইন্টারিম গভর্নমেন্ট, এটা করার কোনো সুযোগ নাই। নির্বাচনের মাধ্যমে ওনারা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন এবং এই ধরনের চুক্তি, এ ধরনের এই যে দেশের জনগণের সাথে যাতে কোনো ধরনের প্রতারণা করে, দেশ বিরোধী কোনো চুক্তিতে তারা না যায় এবং স্বাক্ষর না করে। যদি করে, এই যে গতকালকে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচারের মাধ্যমে সবার কাছে যে মেসেজটা, আপনি যাই করেন আপনি কিন্তু আইনের ঊর্ধ্বে না, সকলকে একসময় আইনের আওতায় আসতে হবে। এটা আসলে আমাদের সাধারণ মানুষের কাছে আসলে একটা বিভ্রান্তকর মনে হচ্ছে। কারণ কালকে কেন এটা চাইলে সরকার অন্যদিনও করতে পারতো। কারণ কালকে যখন সারা দেশের মানুষ উদযাপন করতেছে, আনন্দ উদযাপন করতেছে, মিষ্টি বিতরণ করতেছে, ঠিক একই মুহূর্তে কেন এই স্বাক্ষরটা করছে, এটা আসলে আমরা একটু আপনাদের শোনার পর থেকে আমি নিজে একটু বিভ্রান্ত। কেন প্রকাশ করা হয় না, কেন আবার রায় দিন করতে হবে, এই জন্য আমি এটা নিয়ে একটু বিভ্রান্তের মধ্যে আছি। প্রথমত হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে এই জন্যই ধন্যবাদ জানাই যে ফ্যাসিস্ট শেখ হাসিনা যার ফাঁসির রায় হয়েছে, এবং এটি শুধু ফাঁসির রায় থাকলেই হবে না, সেটাকে কার্যকর করতে হবে। তার পাশাপাশি যারা সারা দেশে এই যে গুম খুন হত্যার সাথে জড়িত ছিল, জুলাই আন্দোলনে হত্যার সঙ্গে জড়িত ছিল, আমি যদি ফেনীর কথা বলি, নিজামুদ্দিন হাজারি, স্বপন মিয়াজি এবং আরো যারা ছিলেন, তাদের যেন ফাঁসির রায় দেওয়া হয় এবং ফাঁসির রায় কার্যকর করা হয় এবং সেটা যেন লাইভ টেলিকাস্টের মাধ্যমে দেখানো হয়। আর এর পাশাপাশি যে অন্তর্বর্তীকালীন সরকার যে কাজটি করেছেন গতকাল, এটি আসলে এমন একটি ঐতিহাসিক দিনে এই ধরনের কার্যক্রম করা কোনোভাবেই উচিত হয়নি। এটা নিয়ে আমি অন্তত সমালোচনা করতেই পারি। এবং অন্তর্বর্তীকালীন সরকারের এই কাজটি করার ক্ষেত্রে যেহেতু এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির সাথে বসে একটা ঐক্যমত করে বা তাদের কি মতামত, সেই ক্ষেত্রে হচ্ছে যে এই ধরনের কার্যক্রম করা উচিত ছিল, এই হচ্ছে বিষয়। তবে আমাদের যে বিডের যে চেয়ারম্যান, উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তাদেরকে হচ্ছে এটি যেন সংস্কার করা হয়, যেন এটি যেন উন্নত একটি বন্দর হিসেবে তৈরি করা হয়, সেজন্যই হচ্ছে যে তাদেরকে দেওয়া হয়েছে। সবার মতের বিরুদ্ধে, হ্যাঁ, এটা অবশ্যই দুঃখজনক যে সবার মতের বিরুদ্ধে গিয়ে এই ধরনের কার্যক্রম করার ক্ষেত্রে আমি মনে করি আরো বেশি আলোচনার প্রয়োজন ছিল। তবে
এখন যেহেতু সরকার এটা চুক্তি করে ফেলছেন, সেই ক্ষেত্রে সরকার এটি হচ্ছে যে ভালোভাবে একটা ব্যাখ্যা দেওয়া জরুরি মনে করি। যেহেতু আমরা মনে করি যে অভ্যুত্থানের যে সরকার সেটা জনগণের পক্ষে কাজ করবে, এমনটি হওয়া উচিত। এবং সেই ক্ষেত্রে জনগণের ম্যান্ডেট নিয়ে এই সরকার তো সংবিধান আকারে হয় নাই, সুতরাং এই সরকারকে উচিত আমাদের জনগণের ম্যান্ডেট নিয়ে যেহেতু সরকারে বসছে, জনগণের কাছে ক্লিয়ার করা যে কেন এই ধরনের কার্যক্রম একটি ঐতিহাসিক দিনে করতে হলো।